হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে মৌচাকগুলো লাগানি দেখতেছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে এই মৌচাকটা মানে সর্বপ্রথম থেকে কিভাবে সেট করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, আমার সামনে যেটা দেখতেছেন এটার বিপরীত সাইডে মানে এইখানে আমরা যেটা কাজ করতেছি সেটা মানে মৌচাকটা দুই দিকেই করতেছি। তা সামনের সাইডে তো দেখতেছেন যে পুরোটাই মানে লাগানি শেষ। তো এর পিছনে যে অংশটা আছে সেটা মানে সর্বপ্রথম থেকে মানে প্রথম থেকেই দেখা যাচ্ছে প্রথম নিয়মটা যদি আপনার জানা যদি না থাকে তাহলে মৌচাকগুলো সেট করতে আপনার সমস্যা হবে। আর প্রথম নিয়মটা যদি জানা থাকে তাহলে অনায়াসে আপনি সম্পূর্ণটাই সেট করতে পারবেন। তাই কিভাবে বন্ধুরা কাজটা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা এই যে এখানে যে অংশটা দেখতেছেন সাধারণত তিনটা এখানে গ্যাপ আছে। এই তিনটা গ্যাপেরই আমাদের কাজটা বাকি আছে। তাই এখানে সর্বপ্রথম আমরা এই কানি থেকে নিয়ে যাব। আপনাদের যে কাজটা করা লাগবে মানে আপনার উপরের লিল্টন বা যে নিচের যে লিল্টনটা দেখতেছেন এই লিল্টনের গ্যাপটা, তো এইখানে আমরা রাখছিলাম 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চি, তো 13 ইঞ্চি রাখার কারণে দেখা গেছে যে আপনার 1 ইঞ্চি ক্লিয়ার আছিল। তো 1 ইঞ্চি ক্লিয়ার যদি রাখেন তাহলে আপনার কিন্তু মৌজাটা ফিটিং করতে কিন্তু সমস্যা হবে। আপনাদের রাখা লাগবে 12.5 ইঞ্চি। তাহলে হাফ ইঞ্চি যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু জিনিসটা আপনার খুব অনায়াসে সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। আর যদি 1 ইঞ্চি যদি ক্লিয়ার থাকে তাহলে দুই দিকেই মানে যে পরিমাণে আপনার গ্রাডিংটা দিতে হয় তাহলে দেখা গেছে অনেক সময় ফিটিং করতে সমস্যা হয়। তা বন্ধুরা আপনারা এই জিনিসটা কিন্তু স্মরণ রাখবেন যে আপনাদের 2 লিটারের যে গ্যাপটা আছে সেটা কিন্তু 12.5 ইঞ্চি রাখবেন। এখানে আমাদের মৌচকটা আছে কিন্তু 12 ইঞ্চি, যে সই কিন্তু আপনার 12 ইঞ্চি মানে 1 ফিট। বন্ধুরা এখানে সর্বপ্রথম যে কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে আমাদের কিন্তু আগে গ্রাডিংটা দিয়ে নেই। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আর মৌচাক ফিটিং করার ক্ষেত্রে আপনারা বালু দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না, কারণ এটাতে আপনাদের অনেক সমস্যা হবে। আর সিমেন্টের গ্রাডিংটা দিয়ে যদি ফিটিং করেন তাহলে খুব সুন্দরভাবে ফিটিং করতে পারবেন, সময়টাও কম লাগবে। তো বন্ধুরা এখানে আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মৌচাকের উপর সাইডে আপনারা গ্রাডিংটা দিবেন, তারপরে ওয়ালের সাথে যেটা সেট হবে সেদিকে দিবেন। নিচটা আপনার দেওয়া লাগবে না, যেহেতু আমরা নিচটা এখানে দিয়ে রাখছি। আর এই সাইডে আপনার আরেকটা যখন ফিটিং হবে তখন দেওয়া লাগবে। তো বন্ধুরা যখন আপনারা প্রথম যে মৌচাকটা বসাবেন সেটা আপনাদের দুইটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে সামন সাইডে একটা শোল নেওয়া লাগবে, তারপর আপনার এই খাড়াটা একটা শোল নেওয়া লাগবে। তাহলে এই দুইটা শোল যদি আপনার যদি ঠিক থাকে তাহলে আপনার প্রত্যেকটা মৌচাক আপনার মানে লেভেল বাই লেভেল ভাবে কিন্তু বসবে। তো প্রথম আমরা এটা শোল করে নিব। তো বন্ধুরা এখানে দেখেন এটা কিন্তু আমাদের এই খাড়াটা কিন্তু শোলে আছে। তারপর আমাদের এই সাইডটা শোল করা লাগবে। তো বন্ধুরা আপনাদের যখন দুই দিকে শোল করা যখন আপনাদের হয়ে যাবে তখন কিন্তু আপনার এই মৌচাটা কিন্তু শোলে বসলো। এখন আপনাদের যে কাজটা করা লাগবে এটা হচ্ছে এই যে র্যাকটা দেখতেছেন এই র্যাক বরাবর আপনাদের সুতা কিন্তু টাঙ্গাইতে হবে। তো বন্ধুরা আমার হাতে যে সুতোটা দেখতেছেন এই সুতোটা আপনি যে কোনো একটা র্যাকের, এটা হইতে পারে, এটা হতে যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারেন। তা আমরা বন্ধুরা এই যে র্যাকটা দেখতেছেন যেহেতু এটা শোলে করা, এদিকেও শোল করা আপনাদেরকে যেটা দেখালাম, তো এই সুতোটা যদি আমরা যদি লেভেল করে যদি নেই তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা মোচাই কিন্তু শোল হিসাবে কিন্তু সেট হবে। আর একটু উপরে তুল। তো ওইদিকে আমি একজনকে ধরে রাখছি দেখেন, এভাবে লেভেল করে নেওয়ার পরে আপনারা সুতোটা টাঙ্গাবেন আরেকটু। তা বন্ধুরা এই সুতোটা যখন আপনাদের এই র্যাকটা যখন লেভেল হয়ে যাবে তখন আপনারা এখানে এই সুতা বরাবর করে একটা তারকাটা মারবেন। তারকাটার মধ্যে বাইন্ডেলে দেখা যাচ্ছে কাজটা করতে আপনাদের সুবিধা হবে।
তো বন্ধুরা এখানে দেখেন সুতাটা কিন্তু আপনার এই যে বিটটা দেখতেছেন, এই বিট বরাবর কিন্তু আপনার সোজা আছে। তো ওইখানে যেখানে ধরে রাখছে ঠিক ওইখানে একটা তার কাটা আমরা মারবো, তার কাটা মারার পরে ওইখানে কিন্তু ওই তার কাটার মধ্যে কিন্তু সুতাটা কিন্তু আমরা বেঁধে নিব। তা বন্ধুরা আমাদের কিন্তু সুতা টাঙানোর কাজটা শেষ। তা আপনাদেরকে যে নিয়মটা দেখালাম ঠিক এই নিয়মে যদি আপনারা যদি একটার পর একটা যদি মৌচাক যদি আপনারা যদি লাগান মানে এই সুতা বরাবর করে, তাহলে প্রত্যেকটা ফলো হবে এবং সুন্দর দেখা যাবে। তা বন্ধুরা কিভাবে আমরা ফিটিংটা করি এটা আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমত আপনারা নিচে যে গ্রাডিংটা আছে এটা আপনারা দিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমরা নিচটা কিন্তু দিয়ে নিলাম। এখন মৌচাকের আমাদের এই যে এই সাইডটা দেখতেছেন এই সাইডে দেওয়া লাগবে এবং মৌচাকের উপর সাইডটা দিলেই কিন্তু হবে। তারপর বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন মৌচাকের যে বিটটা সেটা কিন্তু হালকা একটু কিন্তু সুতা থেকে ডাউন আছে। এখানে নিচে কিন্তু আপনার জাম দিয়ে কিন্তু উপরে তুলে দেওয়া লাগবে। আপনার এই বিটটা যেন একবারে সুতা বরাবর যেন থাকে, এখানে যেটা দেখলেন ঠিক সেইভাবেই। আর বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আপনার যে আপনার দুই বিটের যে মুখ বরাবর যেটা আছে এটা সুন্দর করে মিল করে দিবেন, তাহলে জিনিসটা কিন্তু আপনার ভালো দেখা যাবে। আর এটা যদি 19-20 যদি করে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার জিনিসটা ভালো লাগবে না। আবার একটু যদি 19-20 যদি ভাঙা টাঙ্গা যদি থাকে তাহলে অবশ্যই আপনার গ্রাডিংটা দিয়ে মিলাই দিবেন, তাহলে জিনিসটা কিন্তু আবার দেখতে ভালো দেখা যাবে।